محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ 5 জুন 2026 খ্রিস্টাব্দ, 22 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 18 জিলহজ 1447 হিজরি, অর্থাৎ জিলহজ মাসের তৃতীয় জুমায় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আরাম করে, নানান রকম অসুখ বিসুখ, রোগ শোক, বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হলো জুমার দিনের ফজিলত এবং জুমার নামাজের গুরুত্ব। এই বিষয়ের উপর আরো একাধিকবার আলোচনা করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ যখন একটা বিষয়ের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আমাদের সামনে কোনো আলোচনা না থাকে, তখন সেই জিনিসটার গুরুত্ব আমাদের সামনে হ্রাস পেতে থাকে। আবার যখন নতুন করে সেটার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়, ফজিলত মর্যাদা নিয়ে আলোচনা করা হয়, তখন সেটা পালনের প্রতি আমাদের মনে বা অন্তরের মধ্যে একটা আগ্রহ, উৎসাহ, উদ্দীপনার সৃষ্টি হয়। জুমার দিন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনটা এত গুরুত্বপূর্ণ, তারপরও আমাদের মধ্যে অনেকে এটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তেমন একটা গুরুত্ব দেয় না। এই জন্যই ভাবলাম যে এটা নিয়ে আবার একটু আলোচনা করা প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, ইয়াউমুল জুমা হচ্ছে একটা আরবি পারিভাষিক শব্দ। ইয়াউমুন শব্দের অর্থ হচ্ছে দিন, ক্ষণ, সময়। আর জুমা শব্দটি জমা শব্দ থেকে নির্গত, যার বাংলা আবিধানিক অর্থ জড়ো করা, একত্রিত করা, সমাবেশ করা, সমাবেত হওয়া। তাহলে ইয়াউমুল জুমা শব্দের অর্থ দ্বারা একত্রিত হওয়ার দিন, জড়ো হওয়ার দিন, সমাবেশের দিন। এবার আসেন, কেন এই দিনটাকে ইয়াউমুল জুমা নামে নামকরণ করা হয়েছে? এ ব্যাপারে একাধিক মতামত আছে। কেউ বলছেন এই দিনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করা হয়। এই যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করে একসঙ্গে জমা করা হয়েছিল, এই জন্য এই দিনকে জুমা নামে নামকরণ করা হয়েছে। আবার কেউ বলছেন হযরতে আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর এই দিনেই তাদেরকে একত্রিত করা হয়েছিল, এই জন্য এই দিনটাকে জুমা নামে নামকরণ করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন এই যে আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, এই সব কিছু যেদিন ধ্বংস হবে সেদিন হচ্ছে জুমার দিন। আবার কেউ কেউ বলছেন এই মহাবিশ্বের সব কিছু ধ্বংস হওয়ার পর হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেদিন একত্রিত করবে, সমবেত করবেন, জমা করবেন, ওই দিনটা হচ্ছে জুমার দিন। এই জন্য এই দিনকে জুমা নামে নামকরণ করা হয়েছে। তো জুমা শব্দের আরেকটা সমর্থক শব্দ হলো হাসর। এই হাসর শব্দের অর্থ কি? একত্রিত করা, হাসার আয়াত শুরু। তো বলছিলাম, প্রত্যেক সপ্তাহে এই দিনটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য সমাবেশের দিন, ইবাদতের দিন বা একত্রিত হওয়ার দিন হিসাবে নির্ধারণ করলেও আমাদের পূর্ববর্তী উম্মত সেটা পালনে চরমভাবে ব্যর্থ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনকে ইবাদতের দিন, সমাবেশের দিন হিসাবে নির্ধারণ করার পরও ইহুদিরা সীমা লঙ্ঘন করে ইয়াউমুস সাবতি তথা শনিবার দিবসকে নিজেদের সমাবেশের দিন হিসাবে নির্ধারণ করে। একইভাবে আল্লাহ পাক ইয়াউমুল জুমআ তথা জুমার দিনকে সমাবেশের দিন হিসাবে নির্ধারণ করার পরও খ্রিস্টানরা ইয়াউমুল আহাদ তথা
রবিবার দিবসকে নিজেদের সমাবেশের দিন হিসাবে নির্ধারণ করে। আপনারা দেখবেন খ্রিস্টান প্রধান দেশগুলোতে সাপ্তাহিক ছুটি কিবার দিন? রবিবার দিন হয়। আবার দেখবেন ইহুদি রাষ্ট্রগুলোতে শনিবার দিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে তৌফিক দিয়েছেন, এই জন্য তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ করা দিনটাকেই নিজেদের সমাবেশের দিন বা ছুটির দিন হিসাবে নির্ধারণ করতে পেরেছেন। এই জন্য আমরা আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হই, সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আর কোনো দিন, কোনো রাত, কোনো স্থান, কাল, পাত্র এগুলোকে শ্রেষ্ঠত্ব দেওয়ার একমাত্র ক্ষমতা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। সূরাতুল কাসাসের 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আপনার রব যা ইচ্ছা তা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা তাকে মনোনীত করেন, শ্রেষ্ঠত্ব দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। 365 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হিসেবে ঘোষণা করেছেন কাকে? আরাফাতের দিনকে। 365 রাতের মধ্যে শ্রেষ্ঠতম রাত হিসেবে ঘোষণা দিয়েছেন লাইলাতুল কদর রজনীকে। 104টা আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব হিসেবে ঘোষণা করেছেন কোরআনকে। হাজার হাজার নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কাকে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনই আবার 7 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হিসেবে ঘোষণা করেছেন কাকে? জুমার দিনকে। এবার আসেন, কেন এই দিনের মর্যাদা, শান, মান এত বেশি? আমরা শুরুতে বলেছি কেন এই দিনকে জুমা নামে নামকরণ করা হয়েছে। এবার আমরা এটা হাদিস দ্বারা প্রমাণ করব। কিতাবের নাম সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1084। রাসূল বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযমুহা ইনদাল্লাহ ওয়া ফীহি খামসুন খিলালিন খালাকাল্লাহু ফীহি আদম ওয়া আহবাতাল্লাহু ফীহি আদামা ইলাল আরদি ওয়া ফীহি তাওয়াফাল্লাহু আদম ওয়া ফীহি সাআ লা ইয়াসআলুল্লাহা ফীহা আল আবদু শাইআ ইল্লা আতাহু মা লাম ইয়াসআল হারাম ওয়া ফীহি তাকুমুস সাআ মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাই ওয়ালা আরদি ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ওয়ালা ইল্লা ওয়া হুন্না ইশফিকনা মিন ইয়াউমিল জুমআতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয়ই জুমার দিন হচ্ছে সপ্তাহের যে 7 দিন, এই 7 দিনের মধ্যে শ্রেষ্ঠতম। ওয়া আযমুহা ইনদাল্লাহ, এবং আল্লাহর কাছে বিশেষ একটা আজমত, মহত্ব বহন করে, মর্যাদা বহন করে। অফিহি খামসুন খিলালিন, 5টা বৈশিষ্ট্যের কারণে। এই 5টা বৈশিষ্ট্য কি? 1 নাম্বার, খালাকাল্লাহু ফীহি আদম, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া আহবাতাল্লাহু ফীহি আদামা ইলাল আরদ, আবার এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া নামিয়ে দিয়েছেন। ওয়া ফীহি তাওয়াফাল্লাহু আদম, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন। ওয়া ফীহি সাআ, আর এই দিনে একটা সময় আছে, লা ইয়াসআলুল্লাহা ফীহা আল আবদু শাইআন ইল্লা আতাহু মা লাম ইয়াসআল হারাম, ওই সময়ে বান্দা তার রবের কাছে দোয়া করে যা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই তাকে দিয়ে দেয়, যদি সে হারাম কিছু না চায়। ওয়া ফীহি তাকুমুস সাআ, আর এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাই ওয়ালাল আরদি ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইলা আখিরিল হাদিস। রাসূল বলছেন, এই দিনে কিয়ামত সংঘটিত হওয়ার ভয়ে আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল সমস্ত সৃষ্টিকুল ভীত সন্তুষ্ট থাকে যে কোন জুমার দিন না জানি কিয়ামত হয়ে যায়। তো এই যে হাদিস, এই হাদিসে জুমার দিনের শ্রেষ্ঠত্বের 5টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। এটার মধ্যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 2টা। 1 নাম্বার হচ্ছে, এই জুমার দিনে কি হবে? কিয়ামত হবে, অর্থাৎ আসমান জমিন সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য এই দিনে সব কিছু ভয়ে কাঁপতে থাকে, কিন্তু মানুষ কি করে? আনন্দ করে। আল্লাহ পাক জুমার দিনটাকে ইবাদতের দিন হিসাবে নির্ধারণ করেছেন। আমরা এটাকে বিভিন্ন অনুষ্ঠানের দিন, বিনোদনের দিন, খাওয়া দাওয়ার দিন, ঘোরাফেরার দিন, গান বাজনা, কনসার্ট এগুলোর দিন হিসাবে নির্ধারণ করি, ঠিক কিনা? এখন আপনি বিনোদন করেন, যদি হালাল বিনোদন হয় কোনো সমস্যা নাই, শুক্রবার দিন ছুটির দিন,
স্ত্রী সন্তানদের সময় দেন, তাদের নিয়ে একসঙ্গে খেতে যান, একসঙ্গে ঘুরতে যান, কোনো সমস্যা নাই। কিন্তু জুমার দিনটা যেই জন্য গুরুত্বপূর্ণ, সেই গুরুত্ব যেন আপনার থেকে হ্রাস না পায়। জুমার দিনটা হচ্ছে বিশেষ একটা ইবাদতের দিনও বটে। এই জন্য এই দিনে যে বিশেষ ইবাদত আছে, এটা যেন আমাদের থেকে না ছুটে, সেই দিকেও আমাদের কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে, ঠিক কিনা সম্মানিত উপস্থিতি। তো আমাদের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই হাদিসে রাসূল বলছেন অফিহি সাআ, এই দিন এমন একটা সময় আছে যখন বান্দা তার রবের কাছে যা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই দিয়ে দেয়, যদি সে হারাম কিছু না চায়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে, হুজুর কত শুক্রবার দিন দোয়া করলাম, আজকেও হয়তোবা করব, কিন্তু আমার দোয়া তো আল্লাহ পাক কবুল করে না। অতীতে কোনো এক জুমায় আমি বলেছিলাম যে বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায়, সেটা যদি নেক হয়, হালাল হয়, তার জন্য কল্যাণকর হয়, কয়েকটা পদ্ধতিতে আল্লাহ পাক তার বান্দাদের দোয়া কবুল করে। এক নম্বর পদ্ধতি বলেছিলাম যে বান্দা যখন তার রবের কাছে কোনো কিছু চায়, এটা যদি তার জন্য সুইটেবল হয়, কল্যাণকর হয়, ভালো হয়, হালাল হয়, আল্লাহ পাক সাথে সাথে তাকে কি করে, দিয়ে দেয়, দোয়া কবুল করে, সেটা কি করে, দিয়ে দেয়। একটু সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর পদ্ধতি হচ্ছে বান্দা যখন তার রবের কাছে কোনো কিছু চায় আর সেটা ওই সময় তার জন্য কল্যাণকর না হয়, আল্লাহ পাক তাকে দেয় না, পরবর্তীতে দেন। আবার একটা আছে যে আল্লাহ পাক ওইটা না দিয়ে যেটা তার জন্য কল্যাণকর সেটা তাকে কি করেন, দিয়ে দেয়। অনেক সময় দেখেন সন্তান কিন্তু পিতামাতার কাছে কান্নাকাটি করে মোটরসাইকেল চায়, বাবা দেয় না। কারণ কি? বাবা তার ছেলেকে ভালোবাসে না, ঘৃণা করে, এই জন্য দেয় না, ঠিক কিনা? হ্যাঁ, ছেলে মোটরসাইকেল চাচ্ছে, বাবা কোটিপতি, টাকা পয়সা আছে, দিচ্ছে না কেন? সন্তানকে পছন্দ করে না এই জন্য, নাকি বেশি ভালোবাসে এই জন্য? কারণ মোটরসাইকেল দিলে তার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকতে পারে, ঠিক কিনা? আর ইয়াং ছেলে পেলে যেইভাবে মোটরসাইকেল চালায়, বিশেষ করে আমাদের আবাসিক এলাকায়, বাইরে থেকে এসে সাইলেন্সার পাইপ খুলে এমন ভাবে চালায়, মানে এটা যে একটা আবাসিক এলাকা, অনেকে আমার কাছে বলে, আমার কাছে মনে হয় এরকম কোনো পরিবেশ এখানে নাই। এইভাবে এমন ভাবে তারা মোটরসাইকেল চালায়, তাদেরকে বলার মতো কেউ নাই। তো আশা করি আমাদের কর্তৃপক্ষ এইদিকে দৃষ্টিপাত করবে। তো বলছিলাম, দেখেন যে আল্লাহ পাক তার জন্য কল্যাণকর হবে না এই জন্য তাকে কি করেন না, দেন না, বরং এটার বদৌলতে তার জন্য ভালো কিছু নির্ধারণ করেন। তৃতীয় আরেকটা পদ্ধতি হচ্ছে বান্দা যখন তার রবের কাছে দোয়া করে আল্লাহ পাক কবুল করে না, পরকাল দিবসের জন্য রেখে দেয়। বিভিন্ন হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় যে পরকাল দিবসে যখন দুনিয়াতে করা দোয়ার প্রতিদান দেওয়া হবে, তখন বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আফসোস করে বলবে, ইস, দুনিয়াতে যদি আমার কোনো দোয়ার প্রতিদান না দেওয়া হতো, যদি সব প্রতিদান আল্লাহ পাক পরকাল দিবসে দিত, তাহলে আমার জন্য কতই না ভালো হতো। কেন ভালো হতো? কারণ আমার দুনিয়া আমার জন্য ছিল ক্ষণস্থায়ী, আর এটা আমার জন্য কি, চিরস্থায়ী। তো বলছিলাম আল্লাহ পাক তার বান্দাদের সকল বৈধ দোয়াই কি করেন, কবুল করেন। তবে আমরা সেটা আমাদের মস্তিষ্ক দিয়ে অনেক সময় বুঝতে পারি না। তো দেখেন, এই যে বললাম যে জুমার দিনে একটা বিশেষ মুহূর্ত আছে, যেই মুহূর্তে আল্লাহ পাক তার বান্দাদের দোয়া কবুল করেন। এখন এই সময়টা কখন? উত্তর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ হিকমতের সাথে এই সময়টাকে গোপন রেখেছেন, যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর রজনীকে গোপন রেখেছেন। এখন আপনারা বলবেন, হুজুর এটা কোনো যুক্তি হলো? বিশেষ একটা সময় এটা আল্লাহ পাক গোপন রাখলেন। আচ্ছা বলেন তো, স্বর্ণ দামি নাকি কম দামি? কেন, এটা কি রাস্তাঘাটে সব জায়গায় পড়ে থাকে? রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি, এটা কি রাস্তাঘাটে বাদাম বিক্রেতা, তারপরে চা বিক্রেতা, পান বিক্রেতার কাছে সব জায়গায় উন্মুক্ত থাকে? গুরুত্বপূর্ণ জিনিসগুলো সবসময় ব্যক্ত থাকে না গুপ্ত থাকে? বুঝেন না মনে হয়? ব্যক্ত থাকে না লুকায়িত থাকে? লুকায়িত থাকে, কারণ জিনিসটা গুরুত্বপূর্ণ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ হিকমতের সাথে গোপন রেখেছেন। কেন? এই মুহূর্তটাকে খুঁজতে গিয়ে আল্লাহর বান্দারা যেন এই দিনে একটু বেশি বেশি কি করেন, ইবাদত করেন। তবে ওলামা কেরাম গবেষণা করে বিভিন্ন সম্ভাব্য সময়ের কথা কি করেছেন, উল্লেখ করেছেন। যেমন উপমহাদেশের বিখ্যাত আলেম মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি দুইটা সময়ের কথা উল্লেখ করেছেন। এক নম্বরে তিনি বলছেন যে ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য যখন মিম্বারে উঠেন, তখন থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত কোনো এক সময়ে আল্লাহ পাক তার বান্দাদের দোয়া কি করেন, কবুল করেন। এখন দেখেন, দোয়া মানে শুধুমাত্র এই নয় যে হাত উঠিয়ে উঠিয়ে দোয়া করা। আমার তো মাঝে মাঝে খারাপ লাগে
যখন মানুষ, আমি খেয়াল করি, বুঝি কোনটা মানুষকে শোনানোর জন্য আর কোনটা দোয়া চাওয়ার জন্য। দেখেন, প্রকৃতপক্ষে দোয়া, হুজুর এমন কোনো বিষয় নাই যে মসজিদে আপনার জন্য দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। অনেকে নাম ফোটানোর জন্য মসজিদে এসে দোয়া চায়। আমার কাছে যখন এই বিষয়গুলো বলে তখন মাঝে মাঝে আমি রাগ হই, যখন মসজিদে এসে বারবার অনেকে দোয়ার কথা বলে। দোয়া হচ্ছে একটা অন্তরের বিষয়, তবে নিজের দোয়া নিজের জন্যই সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, আপনি দোয়া চাইবেন, সেটা ভালো কথা। আপনি আমাকে বললেন আপনি একজন সম্মানিত মানুষ, আমি না করলেও পারলাম না, কিন্তু অনেক সময় এটা রিয়া হয়ে যায়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো দেখেন, বলছিলাম যে দুইটা সম্ভাব্য সময়ের একটা হচ্ছে কি, জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য যখন আসেন তখন থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত। আরেকটা সময় হচ্ছে জুমার দিন আসরের পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত, এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা সময়ের কথা ওলামা কেরামরা বলছেন, সেটা হচ্ছে জুমার দিন রাতে। এখন জুমার দিন রাত বলতে কোন রাতকে বোঝানো হয় বলেন তো? বৃহস্পতিবার দিন রাত্রে, কারণ শুক্রবার মাগরিবের পর জুমা কি হয়ে যায়? শেষ হয়ে যায়। একটা হচ্ছে শুরুর সময়, শুরুর সময় কি বৃহস্পতিবার দিন মাগরিবের পর থেকে আপনার কি শুক্রবার দিন। হ্যাঁ, আরেকটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জুমার দিন ফজরের নামাজের আগে তাহাজ্জুদের ওয়াক্ত, এটাও কিন্তু কি গুরুত্বপূর্ণ। তো এদিকে আমরা খেয়াল রাখবো। তো দেখেন, এবার আসেন এই জুমার নামাজটা কিভাবে শুরু হলো, এর পিছনে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, আপনারা জানেন এই হিজরতের পথে কুবা নামক স্থানে রাসূল যাত্রা বিরতি করেন এবং এখানে তিনি কয়দিন অবস্থান করেন? 14 দিন। 14 দিন অবস্থান করেন এবং এখানে একটা মসজিদ নির্মাণ করেন যার নাম দেওয়া হয় মসজিদুল কুবা। এই মসজিদুল কুবার বিশেষ একটা ফজিলত বা মর্যাদা আছে। এখানে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক তার আমল নামায় একটা কবুল উমরার সওয়াব লিখে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দলিল কি? সূরা ইবনে মাজাহ 1412 নম্বর হাদিস, রাসূল বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদিন কুবা ফাসাল্লা ফিহি সালাতুন কানাত লাহু কাআজরি উমরা। যে ব্যক্তি নিজ ঘর থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবা এসে 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহ পাক তার আমল নামায় একটা কবুল উমরার সওয়াব লিখে দিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো কুবা নামক স্থানে রাসূল 14 দিন অবস্থান করে সেখান থেকে তিনি মদিনার উদ্দেশ্যে আবার যাত্রা করেন। আধা কিলোমিটার উত্তরে হাঁটার পর যখন তিনি বানু সালেম মহল্লার নিকট পৌঁছালেন, তখন জোহরের নামাজের ওয়াক্ত হয়। দিনটা ছিল আবার শুক্রবার। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কি করেন? জুমার নামাজ আদায় করেন। পরবর্তীতে সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয় যার নাম দেওয়া হয় মসজিদুল জুমা। ইসলামের ইতিহাসে এটাই হচ্ছে প্রথম জুমা। এই জুমার নামাজের পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নাতি দীর্ঘ খুতবা দেন, যা ছিল ইসলামের ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা। দীর্ঘদিন মক্কার কাফের মুশরিকদের দ্বারা সীমাহীন নিপীড়ন, নির্যাতন, অন্যায় আর অত্যাচার, জুলুমের শিকার হওয়ার পর রাসূল মক্কা থেকে বের হয়ে সর্বপ্রথম যে ভাষণ দেন, এটা ছিল এই জুমার খুতবা। সেখানে তিনি মক্কাবাসীদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি, কোনো কুৎসাহ রটনা করেননি, তাদেরকে তিনি কোনো গালমন্দ এবং গীবত শেখায়ত করেননি। বরং রাসূলের এই খুতবার বৈশিষ্ট্য ছিল রিসালাতের দাওয়াত, তাকওয়া অর্জনের গুরুত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং পরকাল দিবসের প্রস্তুতির কথা। আপনারা একবার চিন্তা করে দেখেন যে মক্কার কাফের মুশরিকরা দীর্ঘ 13টা বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা রাতও শান্তিতে ঘুমাতে দেননি, একটা দিনও শান্তিতে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে দেননি। সে রাসূল যখন মক্কা থেকে বের হয়ে সর্বপ্রথম জনসম্মুখে ভাষণ দেন, তখন তাদের বিরুদ্ধে তিনি একটা শব্দও চয়ন করে নাই। আপনারা ভাবতে পারেন, চিন্তা করতে পারেন তিনি কতটা উদার ছিলেন, তিনি কতটা সফট মাইন্ডেড, কতটা নমনীয় ছিলেন। এই বিষয়টা আমাদের ক্ষেত্রে হলে আমরা কি করতাম? মানে একটা জনপদের জনগণ আমার উপর নিপীড়ন করছে, ধরেন একজন মসজিদের ইমাম সাহেব, তাকে ওই এলাকার লোকজন ভালোভাবে কথা বলতে দিচ্ছে না, তো সে ওই মসজিদ ত্যাগ করলো। অন্য মসজিদে যাওয়ার পর সে সর্বপ্রথম যে ভাষণ দিবে সেখানে তো ওই জায়গার বিরুদ্ধে কিছু বলবে, ঠিক কিনা? রাসূল কিছু বলেছেন? এটা হলো ইসলামের সুমহান আদর্শ। তাই তার এই আদর্শের উপরে ইসলাম নামক কাঠামো প্রতিষ্ঠিত। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি ইসলাম সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ, হিংসা, বিদ্বেষ, পরাশি কাতরতা এগুলো শেখায় না।
বরং ইসলাম সন্ত্রাস নির্মূল করা শিখায়, জঙ্গিবাদ দমন করা শিখায়, পরশ্রীকতা বর্জন করা শিখায়। ইসলাম শিখায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কিভাবে সবাইকে নিয়ে একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হয়, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের এই চরিত্রে মুগ্ধ হয়ে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে আমার প্রিয় হাবিব, নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের অধিকারী। তো দেখেন, বলছিলাম জুমার দিন হচ্ছে ফজিলতের দিন, সওয়াবের দিন, মর্যাদার দিন। তো এবার আসেন জুমার দিনের ফজিলতের কথা আমরা বর্ণনা করি। কিতাবের নাম সুনান ইবনে দাউদ, সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 343। রাসূল বলেন, মানিক তাসালা ইয়াউমাল জুমআতি ওয়ালাবিসা মিন আহসানি সিয়াবিহি ওয়া মাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু সুম্মা আতাল জুমআতা ফালাম ইয়াতাখাত্তা আনাকান নাস সুম্মা সাল্লামা কাতাবাল্লাহু লাহু সুম্মা আনসাতা ইযা খরাজা ইমামুহু হাত্তা ইয়াবলুগা আন সালাতিহি কানাত লাহু কাফারাতুন লিমা বাইনাহা ওয়া বাইনাল জুমআতাল্লাতী ক্বাবলাহা। রাসূল বলছেন, যে ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল করে, ওয়ালা বিসা মিন আহসানি সিয়াবিহি, এবং তার ঘরে যে কাপড়গুলো থাকে তার মধ্যে উত্তম পোশাকটা পরিধান করে, ওয়ামাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু, আর তার কাছে যদি হালাল বা বৈধ কোনো সুগন্ধি থাকে এটা সে জামার মধ্যে, কাপড়ের মধ্যে লাগায়। সুম্মা আতাল জুমআতা, অতঃপর সে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে আসে। ফালাম ইয়াতাখাত্তা আনাকান নাস, কাউকে না ডিঙিয়ে যেখানে জায়গা পায় সেখানে গিয়ে বসে। সুম্মা সাল্লামা কাতাবাল্লাহু লাহু, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যতটুকু তৌফিক দিয়েছেন সে ওইখানে বসে ততটুকু নামাজ আদায় করে। সুম্মা আনসাতা ইযা খরাজা ইমামুহু হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি, অতঃপর ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠে তখন থেকে শুরু করে নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত চুপ করে বসে মনোযোগ সহকারে খুতবা শুনে এবং খুশুর সাথে নামাজ আদায় করে। কানাত লাহু কাফারাতুন লিমা বাইনাহা ওয়া বাইনাল জুমআতাল্লাতী ক্বাবলাহা, তার এই জুমার নামাজ পূর্ববর্তী জুমা পর্যন্ত, অর্থাৎ পূর্ববর্তী জুমা থেকে এই জুমা পর্যন্ত যাবতীয় সগীরা গুনাহের জন্য কাফারা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে দুই জুমার নামাজ যদি আপনি পড়েন এবং হাদিসে যেভাবে বললাম এইভাবে আমল করেন, এই দুই জুমার মধ্যবর্তী সকল সগীরা গুনাহ আল্লাহ পাক কি করবেন? মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, দেখেন এত ফজিলতের কথা শোনার পরও এই একটা দিন আমাদের যতটা গুরুত্ব দেওয়ার কথা ছিল আমরা ততটা গুরুত্ব দেই না। আমাদের মধ্যে অনেকে 1-2 মিনিট আগে দৌড়ে মসজিদে এসে কোনো মতে নামাজটা কি করে ধরে। আবার দেখেন জুমার দিন আগে মসজিদে আসলে কি লাভ, এই হাদিসটা আগেও আরো অনেকবার বলেছি, আজকেও বলছি। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 929, সহিহ বুখারীর বর্ণনা। রাসূল বলেছেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ, যখন জুমার দিন আসে আল্লাহর ফেরেশতারা খাতা কলম নিয়ে মসজিদের বারান্দার মধ্যে বা গেটের সামনে বসে যান। ইয়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়ালু, যারা মসজিদে আসে তাদের যে ক্রোনোলজি বা সিকোয়েন্স, ধারাবাহিকতা বা তাদের যে ক্রম, এটা তারা খাতার মধ্যে কি করতে থাকেন? লিখতে থাকেন। এরপর রাসূল বলেছেন, ওমাসালুল মুহাজ্জিরি কামাসালুল্লাযী ইয়াহদি বাদারাতান, সর্বপ্রথম যেই ব্যক্তি নামাজের জন্য মসজিদে ঢুকে জুমার দিন, তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উট আল্লাহ রাস্তায় কুরবানি করার যে সওয়াব এটা লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা কাল্লাযী ইউদি বাকারাতান, দ্বিতীয় যে ব্যক্তি আসে তার আমলনামায় একটা গরু আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, এই কবুল সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় যে ব্যক্তি আসেন তার আমলনামায় একটা বকরি আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, এটা ফেরেশতারা লিখে দেন। 4 নম্বরে যে ব্যক্তি আসে তার আমলনামায় একটা মুরগি আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, এটা লিখে দেন। 5 নম্বর যে ব্যক্তি আসে তার আমলনামায় একটা ডিম আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, এটা লিখে দেন। দেখেন, খেয়াল করলে দেখবেন এই হাদিসে বলা হয়েছে সর্বপ্রথম যে ব্যক্তি আসে তার আমলনামায় একটা কি? উট। এখন আমাদের মধ্যে এখানে কয়জন আছে যে এবার একটা উট কুরবানি দিয়েছেন? আছে এরকম কেউ? হ্যাঁ, এরকম অনেকেই আছেন যারা গরু কুরবানি দিয়েছেন। এখন একজন হাত উঁচু করে বলতে পারবেন, এই যে আমরা কুরবানি দিয়েছি, আমাদের কুরবানি কবুল হয়েছে? আমি কি বলতে পারবো? আমি পারবো বলতে? পারবো না। কিন্তু আপনার নিয়ত যদি ঠিক থাকে, বেশি না, শুধুমাত্র নিয়ত যদি ঠিক থাকে, আর কিচ্ছু লাগবে না। আপনি শুক্রবার দিন আগে পবিত্রতা অর্জন করে মসজিদে ঢুকলেন, আপনার আমলনামায় একটা উট আল্লাহ রাস্তায় কুরবানির সওয়াব। এত কিছু জানার পরও এই দিনটাকে আমরা কি করি না? আমরা কি করি না বলেন তো? গুরুত্ব দেই না। এজন্য হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাধারণ মানুষের মধ্যে অনুপস্থিতির উপর উপস্থিতকে প্রাধান্য দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। অনুপস্থিতির উপর উপস্থিতকে
প্রাধান্য দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়, যার ফলে অপরিণামদর্শী মানুষগুলো পরকালের উপর দুনিয়াকে কি করে, প্রাধান্য দেয়। কারণ ইহকালের সুখ শান্তি নাচ নিয়ামত সব কিছু আমাদের উপস্থিত আমরা দেখি, আর পরকাল দিবসের সুখ শান্তি আযাব গজব নাচ নিয়ামত সবকিছু কি অনুপস্থিত, আমরা দেখি না। এই জন্য এটাকে তেমন একটা কি করি না, গুরুত্ব দেই না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে যদি এখানে কেউ ঘোষণা দেয় যে আগামীকাল যে ব্যক্তি সবার আগে এই যে স্কুল মাঠে পৌঁছাবে তাকে একটা উট দেওয়া হবে, আপনি দেখবেন সকালবেলা ফজরের আগে এই মাঠটা ভরে যাবে, ঠিক কিনা? একটা উটের দাম কত? সর্বনিম্ন 25 লাখ, ঠিক কিনা? যদি 1 লাখ টাকার ঘোষণাও দেওয়া হয় মাঠ ভরে যাবে, ভরে যাবে কি যাবে না? কিন্তু দেখেন কত সওয়াবের কথা এখানে বলা হয়েছে। অবশ্য সে উঠতে পারবে মাত্র একজন। এখন আসলে এই হাদিসের ব্যাখ্যাটা আমরা অন্যভাবে করি। যদি এমন হয় যে একসঙ্গে 50 জন ব্যক্তি মসজিদে পা দিয়েছে, প্রত্যেকে ঘর থেকে নিয়ত করে বেরিয়েছে যে আজকে আমি সবার আগে মসজিদে ঢুকবো, তাদের নিয়ত কিন্তু সঠিক। এখন 50 জন যদি আসে, আল্লাহ পাকের কাছে কি ক্ষমতা নাই 50 জনকে উট কুরবানি দেওয়ার সওয়াব লিখে দেওয়ার? নাই আল্লাহর কাছে? আল্লাহ পাক কি দিবে না? যদি সবাই একসঙ্গে ঢুকে আল্লাহ পাক সবাইকে দিবে না? এত গুরুত্বের কথা বলার পরও এই দিনটাকে যতটা গুরুত্ব দেওয়ার কথা ছিল আমরা দেই না। আমাদের মধ্যে দেখা যায় অনেকে জুমার দিন কি করে, যখন জুমার নামাজের আজান হয় তখন আস্তে আস্তে কি করে, গোসলখানায় যেতে শুরু করে। এরপর গোসল করে ঘরে গোসলখানা থেকে বের হয়ে তেল রসুন মালিশ করে পাঞ্জাবি পরে আতর দিয়ে মসজিদে আসতে আসতে অলরেডি খুতবা একটা কি শেষ, ঠিক কিনা? অথচ জুমার নামাজের খুতবা শোনা কি, জুমার নামাজের খুতবা শোনা কি? আচ্ছা, আমি একটা জায়গায় বলেছিলাম যে আগে জুমার নামাজের খুতবা নামাজের আগে দিত না পরে দিত? আগে দিত না পরে দিত? কোন এক প্রেক্ষাপটের কারণে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদের নামাজের মতো জুমার নামাজের খুতবা পরে থেকে আগে নিয়ে আসেন। কেন? একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে জুমার নামাজের ইমামতি করলেন, নামাজ শেষে খুতবা দিচ্ছিলেন। এমন সময় একটা বাণিজ্যিক কাফেলা মদিনায় এসে জোরে ঢাক ঢোল পিটিয়ে তাদের বিজ্ঞাপন করতে থাকে। তখন কতিপয় মুসলিম সাহাবী এরা না বুঝে খুতবা শোনা বাদ দিয়ে সেখান থেকে উঠে ওই বাণিজ্যিক কাফেলার কাছে যায়। গুটি কয়েক সাহাবী ছিল। খুতবা শেষ করার পর রাসূল বললেন, আল্লাহ শপথ, যদি তোমরা সবাই চলে যেতে গোটা মদিনা উপত্যকা আযাবের অগ্নিতে পূর্ণ হয়ে যেত। এটার প্রেক্ষিতে রাসূল জুমার নামাজের খুতবা নামাজের পর থেকে নামাজের আগে নিয়ে আসেন। আল্লাহ পাক নাজিল করেন সূরাতুল জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমানদার তারা শুনবে, যারা ঈমানদার না তাদেরকে শোনার দরকার নাই। ইযা নুদিয়া লিস-সালাহ, যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয়। নিদা শব্দের অর্থ হচ্ছে ডাক দেওয়া। এখানে ডাক মানে হচ্ছে জুমার আজান উদ্দেশ্য। মি ইয়াউমিল জুমাআতি, জুমার দিন। ফাসআউ ইলা যিকরিল্লাহ। আচ্ছা, সাই শব্দের অর্থ কি আপনারা জানেন? সাসা মারা সাই করার সময় মানুষ কি হাঁটে না দৌড়ায়? তাহলে সা শব্দের অর্থ কি? দৌড়ানো। এখন এটা মানে কিন্তু আল্লাহ পাক দৌড়ে মসজিদে আসার কথা বলে নাই। দৌড়ানো মানে কি? অনেক সময় আমরা এই দৌড়ে যা, তোর পরীক্ষা শুরু হয়ে গেল, এর মানে কি? দ্রুত যাও, ঠিক কিনা? তো আল্লাহ পাক বলছেন, দেখেন আল্লাহ পাক কুরআনে কত সাহিত্যিক, কত রূপক শব্দ, কত চমৎকার শব্দ ব্যবহার করছেন। এই জন্য শুধুমাত্র জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে ওই যে আপনি কোরআনের অনুবাদ করে কোরআন হাদিসের ব্যাখ্যা করবেন আর হুজুরদের উপরে মাথাপরি করবেন, এটা কি হবে না। কালকে একটা ডিবেট দেখলাম এনায়েতুল্লাহ আব্বাসী আর খালেদ মহিউদ্দিনের 1 ঘন্টা 40 মিনিটের মতো। আমি আপনাদের সবাইকে বলবো আপনারা দেখেন। যেখানে বলেছেন যে কেন শরিয়া আইন দরকার, সাংবাদিক খালেদ মহিউদ্দিন সাহেব অনেকগুলো অ্যাঙ্গেল অনেকগুলো প্রশ্ন করেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আজকে 1 ঘন্টা 40 মিনিট এটা দেখেছি, আপনারাও দেখবেন। অত্যন্ত চমৎকার ভাবে আব্বাসী সাহেব এটার ব্যাখ্যা দিয়েছেন। যে বলছেন যে একজন এমবিবিএস পড়তে তো 6 বছর মেয়াদী কোর্স করা লাগে, 6 বছরের বই আছে। আপনি যদি অনার্স পাস করার পর, বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করার পরও মেডিকেলে ভর্তি না হয়ে সেই বই পড়েন, আপনি কি ডাক্তার হয়ে যাবেন? হ্যাঁ, আপনি তো বুয়েট থেকে পাস করেছেন। তাহলে কিভাবে আপনি এই কোরআন হাদিস বুখারী মুসলিম বাংলা অনুবাদ পড়ে হুজুরদের সাথে আপনি মানে কি ডিবেট করতে বসে যান? আপনি খালেদ মহিউদ্দিনকে সে চমৎকার ভালো বলেছেন, মানে আপনার কথা বলছি বা আমার কথা বলছি, কিভাবে আপনি কোরআন হাদিস থেকে মাসালা বের করে দেন বলেন তো? এখানে সাহা শব্দের অর্থ হচ্ছে দৌড় দেওয়া। এখন আল্লাহ পাক তো দৌড়াতে বলেন, আল্লাহ পাক দৌড়াতে বলেছেন। আপনি যদি এটার শাব্দিক অর্থ করেন আপনি ধরতে পারবেন? এখানে তো আল্লাহ পাক, আমরা জানি যে আজান শব্দের আরবি অর্থ আজানি। আল্লাহ পাক তো এখানে আজানের কথা বলেন নাই, বলেছেন আল্লাহ পাক বলছেন নিদা। তাহলে আপনি এগুলো ফিক না পড়লে, আপনি বালাগাত মান্তিক
এগুলো না পড়লে আপনি এগুলো কিভাবে বুঝবেন বলেন তো? আপনি বুঝবেন এগুলো? তো এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো বলছিলাম আল্লাহ পাক বলছেন ফাসরাও, তোমরা ধাবিত হও, তোমরা তাড়া করো, তোমরা ভালোভাবে গুরুত্ব সহকারে মসজিদে আসো, ইলা যিকরিল্লাহ। এখানে কিন্তু আল্লাহ পাক মসজিদের কথা বলেন না, বলছেন যিকরিল্লাহ। যিকর শব্দের অর্থ কি জানেন? ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। সেটা নামাজের মাধ্যমে হতে পারে, ওয়াজের মাধ্যমে হতে পারে, এরপর আপনার কি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ এটা বলার মাধ্যমেও কি হতে পারে, আবার আল্লাহকে ভয় করার মাধ্যমে হতে পারে। আল্লাহ পাক বলছেন আল্লাহ স্মরণের দিকে ধাবিত হও। এরপর বলছেন ওয়াজারুল বাই, তোমরা কেনা বেচা কি করো? বন্ধ করো। এখানে কেনা বেচা মানে শুধুমাত্র কেনা বেচাই না, ওলামায়ে কেরাম বলছেন কেনা বেচা মানে হচ্ছে কি যাবতীয় দুনিয়া বিকাশ। এখন এটা দ্বারা যদি আপনি কেনা বেচাই অর্থ ধরেন, তার মানে শুধুমাত্র জুমার আযানের সময় কেনা বেচা বাদ দিয়ে বাকি সব কিছু করা যাবে, ঠিক কিনা? তাহলে এই যে দেখেন শাব্দিক অর্থ আর একটা হচ্ছে আপনার আপনার কি বলে ভিতরগত অর্থ, দুটার মধ্যে পার্থক্য আছে না নাই? তো এই জন্য দিন শিখতে হলে আপনাকে উস্তাদ লাগবে, এটা ছাড়া আপনি কখনোই দিন শিখতে পারবেন না। তো বলছিলাম দেখেন এত গুরুত্বের কথা বলার পরও এই দিনটাকে আমাদের যত গুরুত্ব দেওয়ার কথা ছিল আমরা দেই না। আপনারা দেখবেন যে এখন দেখেন আমাদের মসজিদে মোটামুটি ভরে গিয়েছে, কিন্তু এই যে বয়ান যখন শুরু করেছি এই কথাগুলো কি গুরুত্বপূর্ণ ছিল নাকি গুরুত্বপূর্ণ ছাড়া ছিল? এই কথা কি যারা পরে এসেছে বা এখন এসেছে এরা কি জানতে পারছে? পারে নাই। এভাবে দেখা যায় যে আমরা দ্বীন ইসলাম সম্পর্কে আমাদের মসজিদগুলোতে সব হুজুররাই চেষ্টা করে ভালো আলোচনা করতে, আমরা শুরুতে আসি না, এই জন্য জানি না। অবশেষে দোষ দেয় আমরা কাকে? পিতামাতাকে। হ্যাঁ, পিতামাতা আপনাকে মাদ্রাসায় পাঠায় নাই বা আপনি মাদ্রাসায় পড়তে পারেন নাই, কিন্তু দেখেন যে এখন মসজিদগুলোতে প্রায় ইমাম সাহেবরা যারা মোটামুটি আধুনিক শিক্ষায় শিক্ষিত, এরা আধুনিকতার সাথে মিলিয়ে বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ধর্ম সবকিছু মিলিয়ে একসঙ্গে ধর্মকে উপস্থাপন করে, কিন্তু আমাদের জানার সদ ইচ্ছাটা নাই। দুষ্টা কাদের? আমাদের। আলোচনা কিন্তু হুজুরা সব জায়গায় হুজুরা ভালো কথা বলছেন, শিখার ইচ্ছাটা আমাদের নাই। এজন্য আগে নিজেকে পরিবর্তন করতে হবে যে না, আমি জানার চেষ্টা করব যে কোন জায়গায় কি আছে। আমরা